আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রবাস টিভি 24-এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদেরকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। মিডল ইস্ট কান্ট্রির ভিতরে মালয়েশিয়ার বিষয় নিয়ে কিছু আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই ছুটাছুটি করি মিডল ইস্ট কান্ট্রিতে আসার জন্য। তো মিডল ইস্ট কান্ট্রির ভিতরে মালয়েশিয়া শ্রমিকের চাহিদা অনেক বেশি, সেক্ষেত্রে সুবিধা অনেক কম, অসুবিধাটা অনেক বেশি। যেরকম আপনাদেরকে বোঝাই, মালয়েশিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসা। এখানে শুধুমাত্র আপনি যেই কোম্পানিতে আসছেন কলিংয়ে, সেই কোম্পানিতেই থাকতে হবে যতদিন আপনি মালয়েশিয়াতে আসেন। আপনি ভিসা পরিবর্তন করতে পারবেন, সেটার ক্ষেত্রে অনেক জটিলতা, কারণ আপনাকে অবৈধ হতে হবে, তারপরে আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন। যদি পুলিশ ধরে কোনো রকম, তাহলে পরে আপনাকে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে এবং দেশে যেতে হবে। আর মাল্টিপল ভিসা সিস্টেম থাকলে পরে আপনি যেই কয় বছরের চুক্তিতে আছেন, ওই কয় বছর শেষ হলে তারপরে আপনি ভিসা চেঞ্জ করে অন্য ভিসায় ঢুকতে পারবেন। তো এই জন্য আপনাদের সবসময় ফলো করতে হবে, আপনারা যে দেশে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আপনাদের আসতে হবে। এই মালয়েশিয়াতে 7 লক্ষ টাকা দিয়ে এবার কলিংয়ে 2024 সালে কলিংয়ে অনেক মানুষ আসছে। আসার পরে শুধুমাত্র বেসিকে কাজ করছে। মালয়েশিয়াতে আসার অন্যতম কারণ হচ্ছে এই বেসিক স্যালারিটা একটু বেশি। এই জন্য সবাই এই দেশে আসতে চায়, যে মনে করে যে আমি যদি বেসিক স্যালারিতে কাজ করি, কিছু ওভারটাইম হলে আমার টাকার পরিমাণটা অনেক হবে। কিন্তু সেক্ষেত্রে বেসিক মালয়েশিয়াতে বাড়ার পরেই আপনার অনেকটাই কমে গেছে কাজের চাপ। এখন বর্তমানে কাজ খুবই কম। আর একটা পয়েন্ট, মালয়েশিয়াতে 2024 সালে যখন কলিংয়ে অনেক ওয়ার্কার ঢোকে, তখন বেসিক স্যালারি ছিল 1500 রিঙ্গিত। তবে সবথেকে সুসংবাদ আছে, 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে মালয়েশিয়ার বেসিক স্যালারি থাকবে ন্যূনতম 1700 রিঙ্গিত। তো সেক্ষেত্রে বেসিক স্যালারি সিস্টেম ধরতে গেলে অনেক ভালো, কিন্তু এখানে আপনারা ওভারটাইমের যে কথাটা ছিল, ওভারটাইমের সিস্টেমটা একেবারেই কম। এখন মালয়েশিয়াতে বেশিরভাগই প্রতারণার শিকার হচ্ছে। যারা কনস্ট্রাকশনে, যারা এজেন্ট ভিসায় আসার পরে অনেকেই কাজ পায়নি, অনেকেই কাজ মিললেও 2-1 মাস করার পরে বেতন না পাওয়ার কারণে তারা কাজ পরিবর্তন করে, এবং অনেকেই আছে কাজ না পাওয়ার কারণে 2-1 বছর থাকার পরে অনেকেই চলে গেছে। 2022 সালে যখন কলিং খোলার পরে 2024 সাল শেষ না হতে অনেক নতুন কলিংয়ে আসা শ্রমিক, বাংলাদেশি শ্রমিক থেকে শুরু করে অনেকেই দেশে চলে গেছে। তো এই জন্য আমাদের সমস্ত কিছু সচেতন হতে হবে, এবং সচেতনতার সাথে আমাদের যে কোনো দেশ ভ্রমণ করতে হবে, না হলে আমাদের পরবর্তী সমস্যার সম্মুখীন হতে পারি।